আসসালামু আলাইকুম। এখন আমরা ৪.২ এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। অনুশীলনীর অঙ্কগুলো তুলনামূলক সহজ। অনেকটাই সহজ। একটু খেয়াল করো। সূত্র যদি তোমাদের মুখস্থ হয়ে যায় তাহলে খুব সহজেই এগুলো সমাধান করতে পারবে। প্রথম প্রশ্নটা দেখো। বলছে যে লগ ভিত্তি ৩ আর আর্গুমেন্ট হলো 81, এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটা লগ ভিত্তি ৩ ৮১ কে আমরা ভাঙাবো। ৮১ কে মৌলিক উৎপাদকে ভাঙালে ৩ বাদ দিলে ২৭ হয়, ৩ ৯ হয়, আবার ৩ বাদ দিলে ৩ হয়। তার মানে ৩ কয়টা আসলো? ১টা ২টা ৩টা ৪টা। তার মানে ৩ এর পাওয়ার কত হবে? ৪। তাহলে আমি ৮১ কে লিখতে পারি ৩ এর পাওয়ার ৪। আর আমরা সূত্র শিখেছিলাম যে যদি কখনো আর্গুমেন্টের পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটাকে আমরা সামনে বাম পাশে সবার সামনে নিয়ে চলে আসতে পারি। মানে বিষয়টা এমন ছিল না সূত্রটা? এই যে আর্গুমেন্টের যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি। তো সামনে এনেছি এখানে। তাহলে ৪, এটার মান কত? 1, কারণ এই দুইটা মিলে গেলে এটার ফলাফল কত আসে? 1 আসে। তাহলে ৪ একে কত হলো? ৪। একইভাবে সবগুলোই করা যাবে। এখন দেখো এটা তুমি যদি করতে চাও এটা আরো সহজ। এটাকে আমরা লিখতে পারবো ৫ এর পাওয়ার 1/3, কারণ এই যে কিউব রুট আছে, তাহলে 1 বাই আকারে এটা লেখা যাবে। এবার 1/3 কে সামনে নিয়ে চলে আসবো। 1/3 কে যদি সামনে আনি তাহলে এটা হলো, আর এটার মান কত? 1। তাহলে 1/3 ইন্টু কত? 1/3 ইন্টু 1 সমান হচ্ছে 1/3। এটাই আনসার, শুধু এটাই। এবার গ নাম্বারটা দেখো। এটা আমরা অন্যভাবে করি। দেখো ৪ কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, আর এখানে আছে কত? 2। এখন এই যে 2 আছে না, আমরা এই সূত্রটা শিখেছিলাম না? দেখো a টু দি পাওয়ার r সমান যদি m হয় তাহলে ভিত্তির পাওয়ারকে 1 বাই আকারে সামনে লেখা যায়। ভিত্তির পাওয়ারকে 1 বাই আকারে লেখা যায়। তাহলে এই যে ভিত্তির পাওয়ার 2, এই 2 কে আমরা 1/2 লিখতে পারবো। আর ভিত্তি 2 আর আর্গুমেন্ট 2 রয়ে গেল। এটার মান 1, তাহলে এটার ফলাফল কত আসবে? শুধু 1/2 आंसर আসবে। দেখো যদি তোমরা মনে করো যে স্যার এই সূত্র তো আমাদের বইয়ে না, এটা অ্যাপ্লাই করব না, তাহলে তুমি এটা এভাবে করতে পারবে। সেক্ষেত্রে ভিত্তির সাথে তোমাকে আর্গুমেন্ট তো মেলাতেই হবে, এমনি যদি সরাসরি মান বের করতে চাও। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। ভিত্তি এখানে 4 আছে না, আর 2 কে √4 লেখা যায়। আর 2 কে যেহেতু √4 লেখা যায়, √4 কে আবার 1/2 লেখা যায় 4 এর পাওয়ার। এবার হাফটাকে সামনে নিয়ে চলে আসবা। 4 এটা আসবে কত? 1/2, এটার মান 1, তাহলে এটা आंसर। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো। এটা দেখো, এটা 400। এটা এটা একবার করছি, উদাহরণের মধ্যে করছি, কিন্তু এটা 400 কে ভাঙাতে হবে। 400 কে ভাঙালে কি হয়? 200, আবার 2 দিলে 100, আবার 2 বার দিলে 50, 2 দিলে কত? 25, আবার 5 বার গেলে 5 5 25। তাহলে 2 আছে কয়টা? 4টা। কিন্তু 5 আছে কয়টা? 2টা। আচ্ছা, একটা 5 এর মধ্যে কয়টা √5 থাকে? একটা 5 এর মধ্যে √5 থাকে কিন্তু 2টা। √5 আর √5 গুণ করলে কত হয়? শুধু 5। তাহলে এখানে 2 বার 5 গুণ করা, √5 4 বার গুণ করা একই কথা না? তাহলে এখানে আমি √5 এর পাওয়ার 4 দিয়ে দিতে পারি একবার। তার মানে 2√5 এর পাওয়ার 4 দেওয়া যাবে এখান থেকে পুরোটা। কারণ ভিত্তিতে তো 2√5 ই আছে। তাহলে এখানে আমরা 2√5 পুরোটার পাওয়ার দিব 4। 4টা সামনে আসবে, আর্গুমেন্টের পাওয়ার থাকলে সামনে আসে যে ওভাবে। তাই এখানে 2√5, এটার মান 1, তাহলে কত আসবে? শুধু 4। এটা आंसर। আমি আশা করব বুঝতে পারছো। এটা দেখো, এটাও তুলনামূলক সহজ আগেরগুলো থেকে। একটু খেয়াল করো। ভিত্তিতে 5 আছে, তাহলে ভিত্তি 5 থাক। এটাকে লিখতে পারবো আমরা 5 এর পাওয়ার 1/3, আর এটাকে লিখতে পারবো স্কয়ার রুট, যেহেতু শুধু পাওয়ার হাফ। দেখো স্কয়ার রুট থাকলে শুধুমাত্র হাফ লিখলেই হয়। তাই এখন আমি ইচ্ছা করলে দুইটার পরিবর্তে একটা ভিত্তি আর পাওয়ার যোগ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি হলো ভিত্তি 5, এই দুটা যোগ করলে হয় লসাগু 6। তাহলে 2 একে 2, আর এখানে 3 একে 3। তাহলে 3 আর 2 5/6। 5/6 কে আমরা সামনে নিয়ে চলে আসি। তাহলে 5 এটার মান 1। তাহলে সব মিলে আমরা পাবো হলো শুধু 5/6। এটা आंसर। আশা করবো বুঝতে পারছো। খুবই সহজ। এটা তুমি সবসময় চিন্তা করবো ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানানো। যদি ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানাতে পারো তাহলে খুব সহজে মিলে যাবে এটা। এবার দেখো 2 নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সমাধান করতে বলছে, বা মান নির্ণয় করতে বলছে আর কি। এখানে x এর মান নির্ণয় করার মানেই তো সমাধান করা। এখানে x এর মান বের করতে বলুক আর সমাধান করতে বলুক একই জিনিস।
এগুলো খুবই সহজ, এগুলো অনেক সহজেই তুমি করতে পারবা। একটু লক্ষ্য করো, এটার কথাই চিন্তা করো। ক নাম্বার এখানে বলছে যে লগ 5 ভিত্তিতে আছে 5, আর্গুমেন্ট হলো এক্স। আমরা জানি যে আমরা যদি এখান থেকে লগ তুলতে চাই তাহলে ভিত্তিতেই রাখতে হয়, আর বাকি দুইটার মধ্যে স্থান পরিবর্তন করে। তাহলে ভিত্তিতেই রেখে বাকি দুইটার মধ্যে স্থান পরিবর্তন করলে এক্স এর জায়গায় আসবে 3 এর জায়গায় যাবে এক্স। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 5 এর কিউব। 5 এর কিউব কত হয়? 125 হয়। এটা আনসার। এবার খ নাম্বার দেখো, এখানে এটাও সহজ। ভিত্তি এক্স, আর্গুমেন্ট 25 সমান 2। এখানেও আমি লগ তুলে দিতে চাই, যেহেতু মান বের করবো, তাহলে ভিত্তিতেই থাকবে, এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন হবে। তো এটা কত হলো? 25। এখন বলো এক্স এর স্কোয়ার, আর ওখানে আমি 5 এর স্কোয়ার লিখতে পারি না? কারণ পাওয়ার যদি সমান বানাতে পারি তাহলে ভিত্তি কি হবে? সমান হয়ে যাবে। তাহলে ওই হিসাবে এখানে এক্স এর মান কত আসতেছে? 5 আসতেছে। আমি আশা করবো বুঝতে পারছো। গ নম্বরটা দেখো, গ নম্বরটা বলছে যে এটার মান হলো -2, তাহলে এক্স এর মান কত? এখান থেকে আমি লগটা তুলতে চাই, তাহলে ভিত্তিতে থাকবে, এই দুটো স্থান পরিবর্তন হবে। তাহলে 1/16 এর জায়গায় আসবে হলো -2, আর -2 এর জায়গায় আসবে হলো 1/16। এবার দেখো তো, আমি ইচ্ছা করলে এটাকে 1/x² লিখতে পারি কিনা। সূত্র দেখো, এই সূত্রটার কথা মনে আছে নিশ্চয়ই। মাইনাস যদি থাকে পাওয়ার, আমি ইচ্ছা করলে 1/a⁴n লিখতে পারবো, এটা কোনো সমস্যা না। তাহলে এবার ব্যস্তকরণ করো বা আড়াআড়ি গুণ করো, যেটাই করো না কেন, এটার মান কত আসবে? 16। এবার দেখো x² সমান যদি 16 হয়, 16কে আমি 4 এর স্কোয়ার লিখতে পারবো। এবার উভয় পাশ থেকে স্কোয়ার তুলে দাও, এটার মান আসবে হলো 4। আমি কিন্তু তোমাদের আগেও বলছি, এখনো বলতেছি, আর্গুমেন্টে যেহেতু এক্স ভিত্তি হিসাবে আছে, এখানে নেগেটিভও হয় না, ওয়ানও হয় না, এই জন্য এখানে কিন্তু প্লাস মাইনাস আসতেছে না। অন্যান্য অঙ্কে কিন্তু ঠিকই +-4 আসবে উত্তর, কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস নিচ্ছি না, মাইনাস গ্রহণযোগ্য না, এই জন্য। এবার 3 নম্বর খেয়াল করো, 3 নম্বরটা কি বলছে? এটাও খুব সহজ। এখানে একাধিক লগ আছে আর এখানে একটা লগ আছে। একাধিক লগ থেকে একটা লগে যাওয়ার জন্য একটাই সূত্র, সেটা হলো অনেকগুলো যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে যোগ থাকলে গুণ দিব, বিয়োগ থাকলে কি ভাগ দিব। ভাগ দিয়ে একটা লগ আমরা নিতে পারবো, ওই সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুমি মনে করো তুলছো, আমি তুললাম না। এই 5 কে মাথায় নিয়ে যাও, 5 কে মাথায় নিয়ে গেলে 5 এর পাওয়ার কত হচ্ছে? 5 হচ্ছে। মাইনাস লগ 10, এখানে আছে 25। দেখো আমি চাচ্ছি একটা লগ বানাতে, এখন আর এই সহগ কিছুই থাকবে না। সহগ থাকলে ওই সূত্রটা অ্যাপ্লাই করা যায় না, এই জন্য সহগগুলোকে মাথায় নিয়ে গেলাম। এখন আমি দুইটার পরিবর্তে একটা লগ লিখতে পারবো, আর এই দুইটা ভাগ আকারে লিখতে পারবো। দেখো 5 এর পাওয়ার কত? 5 ভাগ হলো 25, এটা লেখা যাবে। তাহলে এটা হলো 25। দেখো এই যে বিয়োগ ছিল বলে ভাগ হলো, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমি ক্যালকুলেটর ছাড়া একবার বের করবো। তাহলে এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করলে তো আরো 2 লাইন কম করতে পারবা। 25 কে 5 এর স্কোয়ার লেখা যায়। আমি সূচক দিয়ে সহজেই মুখে মুখে হিসাব করতে চাচ্ছি। তা এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে, 5 থেকে বিয়োগ হবে কত? 2। আমি শুধু 3 লাইন বেশি করতেছি, কিন্তু 5 এর কিউব হবে এখানে। 5 এর তাহলে কিউব, 5 এর কিউব কত হয়? 5 এর কিউব হয় 125। আচ্ছা, এটার প্রমাণ এটা না থেকে এই 3 সামনে নিয়ে এভাবেও থাকতে পারে। অনেক সময় তোমার কাছে এটাও জানতে চাইতে পারতো, এটাও। আর এটা জানতে চাইলে আরো সহজে হতো। দেখো এখানে 5 এর স্কোয়ার দিতাম, স্কোয়ারটা সামনে আসতো, পরে 5টা থেকে 2টা বাদ গেলে কয়টা হয়তো? 3টা হয়তো। যদিও এটা দিয়ে দেয় নাই তাহলে এটা লিখলাম না, তোমরা অনেকে আছে ভুল করে লিখতে পারো। আমি আশা করবো বুঝতে পারছো। মনে রাখবা, এরকম বেশি থেকে কম বানানোর জন্য সবসময় একই সূত্র অ্যাপ্লাই করবো। বেশি থেকে কম যখন বানাবো, অনেকগুলো আছে কম বানানোর জন্য। এবার দেখো এখান থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলাতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলি। এখানে কম আছে, বেশি বানাতে হবে, তার মানে এগুলো মৌলিক উৎপাদকে ভাঙাবা। যখনই দেখবা অল্প কিছু থেকে বেশি কিছু বানাতে হবে, তখনই কি মৌলিক উৎপাদকে তোমাকে ভাঙাতে হবে। তাহলে আমরা আগে তুলি জিনিসটা কি আছে। লগ ভিত্তি হলো 10, এখানে আছে 50/147। এবার ভাঙাও, 50কে মৌলিক উৎপাদকে ভাঙাইলে হয় 25, 5 বার যাবে, 5 5 25। আর 147কে ভাঙালে পাবো হলো কত? 49। 3 গুণ 49, আবার 7 দিয়ে যায়, তাহলে 7 গুণ 7। তাহলে দেখো আগে আমরা এটা ভাগ আছে বিয়োগ আকারে লিখি, তাহলে আলাদা আলাদা লগ যদি নেই তাহলে লগ এটা 50 হবে মাইনাস লগ 147, এটা।
দেখো এটা ভাগ আকারে থাকলে কি বিয়োগ আকারে লেখা যায়, যে সূত্রটা আছে না ওইটা। এবার 50কে আমরা ভাঙাবো। 50কে ভাঙানো যায় হলো 2 গুণ 5 এর স্কয়ার, আর এখানে আছে হলো 147কে ভাঙানো যায় 3 গুণ 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার। এবার দেখো এটা গুণ আছে, তাহলে আলাদা আলাদা করে লগ যদি আমি লিখি তাহলে যোগ চলে আসবে মাঝখানে, যোগ আসবে এটা। মানে তোমরা যদি সূত্র ভুলে যাও তাহলে তো সমস্যা। দেখো যদি এমন থাকে, আমরা দেখেছিলাম এটা ইচ্ছা করলে দুইটার আলাদা আলাদা আমরা যোগ আকারে লগ লিখতে পারবো, এটা দেখেছিলাম না। আর যদি এখানে ভাগ থাকে তাহলে এখানে বিয়োগ লেখা যায়, এই যে এটা ভাগ থাকলে বিয়োগ লেখা যায় সেটা। তাহলে আমরা এখানে ওটাই করতেছি, এটা মাইনাস লগ ভিত্তি 10। আচ্ছা এখানে একটা লাইন কম করবো, দেখো এটা এই দুটার সাথে, এই দুটা যেহেতু গুণ আকারে আছে, আমি লগ এটার সাথে এবং এটার সাথে যদি আলাদা করে লিখতে চাই তাহলে গুণের জায়গায় কি হবে, যোগ হবে না। কিন্তু এই যে মাইনাসটার কারণে এই দুইটা আবার কি মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আমি এক লাইন বেশি করি, পরে তোমাদের বুঝতে সমস্যা হবে। যা গুণ ছিল যোগ আকারে লিখলাম। তাহলে এখানে পাচ্ছি হলো লগ ভিত্তির 10 2, এই 2কে সামনে নিয়ে চলে আসি, ভিত্তির 10 এখানে 5। এবার লক্ষ্য করো এই মাইনাস দুইটার সাথেই গুণ হয়ে দুইটাই মাইনাস হয়ে যাবে, লগ ভিত্তি 10 আর্গুমেন্ট 3, আর এই 2 সামনে আসবে কিন্তু এই মাইনাসের কারণে তো মাইনাস হবেই। লগ ভিত্তি 10 আর্গুমেন্ট হলো 7। একটু খেয়াল করো, এটা তুমি ইচ্ছা করলে এই লাইন থেকে এই লাইন সরাসরি লিখতে পারবা। তুমি লক্ষ্য রাখবে যে এটা তো তুমি যোগ আছে, কিন্তু এই মাইনাস গুণ করার কারণে দুইটাই মাইনাস হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে একটা লাইন কম করতে পারবে, এটা তোমার ইচ্ছা। বুঝে বুঝে তুমি এক লাইন দুই লাইন কমাইতে চাইলে কমাও, সমস্যা নেই। কিন্তু না বুঝে কমাইতে গেলে সমস্যা। এটাই রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না? হ্যাঁ মিলে গেছে। হ্যাঁ, তাহলে এটা ডান পক্ষ। পরেরটা দেখো, গ নাম্বার দেখো, এখানেও অনেকগুলো আছে, কম বানাতে হবে। এখানেও আগেরটার মতোই এই 3কে মাথায় নিয়ে যাই, কারণ আমরা সূত্র প্রয়োগ করব। সামনে কোনো সংখ্যা থাকলে এই সূত্র প্রয়োগ করা যায় না। 2কে আবার মাথার মধ্যে নিয়ে যাই, তার লগ 10 3 এর স্কয়ার, আর এখানে আছে হচ্ছে লগ ভিত্তি 10 5। এবার একটা লগ লিখব, যেখানে যোগ সেখানেই গুণ, সবই যোগ। তাহলে এখানে 2 এর কিউব গুণ 3 এর স্কয়ার গুণ 5। আমি আশা করবো তোমরা বুঝতেছো, কারণ এখানে যোগ থাকলে যে যে একটা লগ লিখলে গুণ হয়, আবার একটা থাকলে যদি গুণ থাকে তাহলে আলাদা আলাদা করলে এগুলো যোগ হয়, এটা তো তোমরা জানো, শিখছো। এবার আমরা হিসাব করলেই ফলাফলটা মিলে যাবে। 2 এর কিউব কত 8, 3 এর স্কয়ার 9 গুণ 5। তাহলে আমরা পাচ্ছি হলো 8 9 72, 5 5 72 360 হবে। এটা ফলাফল যদি আমার হিসাব ভুল হয় তোমরা ঠিক করে নিও। এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। 4 নাম্বার, এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়, এই সরলটা প্রায়ই আসে পরীক্ষায়। একটু মনোযোগ দাও, বুঝতে পারবে। সরল মানে কি, সংক্ষিপ্তকরণ। সরল যদি বলে ছোট বানাবো, আর ছোট বানানোর মানে কি, এই লগ এতগুলো জায়গায় রাখবো আমরা না, একটা জায়গায় নিব, এটা ছোট বানাবো। তাহলে লগ একটা বানাতে হবে অবশ্যই। তাহলে আমি এক কাজ করি, এখানে যেহেতু ভগ্নাংশ আছে সূচক ব্যবহার করবো আমি, 7কে উপরে নিয়ে যাই। দেখো লগ 10, এই 10/9 এর পাওয়ার 7 দিয়ে দেই, এই মাইনাস এই লগ 10 25/24 এটার পাওয়ার 2 দেই, প্লাস লগ 10 81/80 এটার পাওয়ার 3 দিয়ে দিই। দেখো আগে সহগগুলোকে ঘাত হিসাবে নিয়ে নিলাম, এই যে সূত্র অনুসারে। আর লগ এম, এটা থাকলে আমি ইচ্ছা করলে আর কে মাথায় নিতে পারি আর্গুমেন্টের, সেই সূত্র অনুসারে এটাকে সামনে নিলাম সবগুলা। এবার সবগুলোর পরিবর্তে একটা লগ নিব। একটা লগ নিলে শর্ত হলো যেখানে বিয়োগ সেখানে ভাগ হবে, যেখানে যোগ সেখানে গুণ হবে। তাহলে একসাথে আমি দুইটা কাজ করি, দেখো এই 10কে ভাঙাই দিই, তো 10কে লিখতে পারি 2 গুণ 5, 9কে লিখতে পারি হলো 3 এর স্কয়ার, আর এই যে পাওয়ার কত 7, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এই এখানে বিয়োগ ছিল তাহলে ভাগ হবে, 25কে লেখা যায় 5 এর স্কয়ার। সোজা কথা, মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে, কোনো যৌগিক সংখ্যা এখানে থাকতে পারবে না, সব মৌলিক হতে হবে। এই 24কে লিখতে পারি হলো 2 12 2 6 আর 2 3, 2 আছে 3টা, 3 আছে একটা, তাহলে 2 আছে 3টা, 3 আছে হলো একটা, আর এই যে হোল টু দি পাওয়ার 2, এই পুরোটার পাওয়ার হলো 2 যোগ। তাহলে এখানে কি হবে
গুণ হবে। 81 দেখো, 81-কে 3-এর পর 4 লেখা যায়, এটা কতবার যে ভাঙাইলাম এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর 80-কে ভাঙানো যাবে কত দেখো, 2 40, 2 20, 2 10, 2 5, কয়টা 2 4টা 5 একটা, 2 এর পর 4 গুণ 5, এই পুরাটার পাওয়ার আবার কত আছে, 3 আছে। এটা পুরাটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ পুরা আর্গুমেন্ট হিসেবে এটা আছে, এই লগের পুরাটাই আর্গুমেন্ট এটা। তাহলে লগ ভিত্তি 10। এবার দেখো 2 এর পাওয়ার যাবে 7, 5 এর পাওয়ার কত 7, এখানে এই পাওয়ার পাওয়ার গুণ হলে 3 এর পাওয়ার কত 14, এই ভাগ 5 এর পাওয়ার 5 এর পাওয়ার 4, এই 3 দুগুণে আবার 6, তাহলে 2 এর পাওয়ার 6, আবার 3 এর স্কয়ার গুণ 3 এর পাওয়ার 12, আবার 3 4 12, তাহলে 2 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার কত 3। তাহলে লগ 10, এটা 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, নিচে আছে 3 টু দি পাওয়ার 14, ভাগকে গুণ দিলাম, উল্টে যাবে তাহলে এটা 2 টু দি পাওয়ার 6, 3 এর স্কয়ার, নিচে আছে কত 5 টু দি পাওয়ার 4, শুধু ভাগের পাশেরটা উল্টে, এগুলো উল্টাবে না, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তো 2 এর পাওয়ার 12 গুণ 5 এর কিউব। এবার সব 2 এর পরিবর্তে একটা 2 নিব, সবগুলো 3 এর পরিবর্তে একটা 3 নিব, তাহলে একটা 2 নিলাম, তাহলে এখানে 7, এখানে আছে 6, তাহলে প্লাস 6, আর 2 কোথাও আছে নাই, এইটা আছে 12, তাহলে এটা যেহেতু নিচ থেকে উপরে উঠবে তাহলে মাইনাস হবে। এবার 3 একটা নাও, 3 এই যে 2, 3 এর পর 2 যোগ, এটা কত আছে 12, আর নিচের থেকে উঠবে 14, তাহলে মাইনাস 14 হবে। এবার 5 এই 7টা, এদিকে আছে নাই, এদিকে আছে কয়টা 4টা, তাহলে -4, এদিকে আছে আবার 3টা, তাহলে -3। তাহলে আমরা পাচ্ছি হলো লগ ভিত্তি 10, 13 বিয়োগ 12 কত 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, আর এগুলো দেখো 14 বিয়োগ 14 কাটা, এখানে 7 7 কাটা হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। তার মানে সব মিলে আমরা পাচ্ছি এটা 1 1, আর এটা 2, সব গুণ করলে শুধু লগ 2 থাকবে, লগ 2 থাকবে, এটা आंसर। আমি আশা করব বুঝতে পারছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করো, এটার পার্ট, এটার মান আলাদা, এটার মান আলাদা, এবং এটার মান আলাদা বের করতে হবে, কারণ এখানে ভিত্তি এক একটা এক এক রকম। তাহলে সবগুলোর মান আলাদা আলাদা বের করে যোগ বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি হলো 7 এর পাওয়ার 1/5, আর এটা লিখতে পারবো 7 এর পাওয়ার হাফ, মাইনাস এটাকে লিখতে পারবো 3 এর পাওয়ার 1/3, আর এখানে লিখতে পারবো হলো লগ 4, 2 কে √4 লেখা যায়, কারণ ভিত্তি ভিত্তি মিলাবো এটার সাথে এটা, এখানে যেমন 3 3 মিলছে, এখানে 7 7 মিলছে, খুব সহজেই উত্তর বের হয়ে যাবে। তাহলে 7, দুইটার পরিবর্তে একটা 7 নিব, পাওয়ার পাওয়ার যোগ করব, 1/5 প্লাস 1/2, মাইনাস 1/3 কে সামনে নিয়ে আসলে লগ 3 3, এটার পাওয়ার হাফ, 4 এর পাওয়ার কত হাফ, হাফটা সামনে আসবো, তাহলে দেখো 7 একটু কম করি, এটা লসাগু হলো 10, যাও আরেক লাইন বেশি করি, এখানে আসবে হলো 10কে 5 দিয়ে ভাগ দিলে 2, আবার 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, মাইনাস 1/3, এটার মান 1 লিখলাম না, এবার হাফকে সামনে আনি, থাকে হলো লগ 4 আর্গুমেন্ট 4, এবার 5 আর 2 7/10কে সামনে নিয়ে আসলাম, এটা আসবে 7 7 7 7, মাইনাস 1/3 প্লাস হাফ, এটার মানে 1 লিখবো না, এটা 1 লিখবো না, তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, লসাগু করো 10 3 আর 2 এর লসাগু কত 30, 30 লসাগু, তাহলে 3 3 7 21, মাইনাস 10 প্লাস 15, 21 আর 15 হলো 36, 36 থেকে 10 গেলে আসবে হলো 26/30, কাটাকাটি করলে আমরা পাবো হলো 13/15, এটা आंसर, এটা উত্তর। আমি আশা করবো বুঝতে পারছো, আর হিসাবে যদি কোথাও ভুল হয় তোমরা ঠিক করে নিও, অনেক সময় অনেকগুলো অঙ্ক করতে গেলে হিসাব নিকাশে ভুল হয়ে যেতে পারে, কিন্তু নিয়মের মধ্যে কোনো ভুল নাই, নিয়ম এভাবে করলে অঙ্ক হয়ে যাবে। এটা দেখো ভালো করে, এটাও পরীক্ষায় আসে মাঝে মধ্যে, এটার ভিত্তি ই, এখানেও ভিত্তি ই, এখানেও ভিত্তি ই। আচ্ছা, আমি প্রথম তিনটার একটা লগ নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব,
এটা যোগ আছে তাহলে গুণ হবে। এখানে আছে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই কত ডি কিউব, এটা যোগ আছে এটাও গুণ হবে, তাহলে সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। আর এটা তিনটা মাথার উপর নিয়ে যায়, বি স্কোয়ার সি এইটার হোল কিউব। কারণ দেখো এখানে এখানে যদি সামনে কেউ থাকে তাকে আমরা আর্গুমেন্টের পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারি, সেটাই করেছি। এবার এখানে দেখি কাটাকাটি করলে এটা কাটবে, ডি কিউব কাটবে, সি কিউব কাটবে। তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি হলো বি আছে 6টা, এই পাওয়ার যোগ হলে 6, আর এখানে সি কিউব মাইনাস এটা দেখো পাওয়ার 3 দুগুণী 6 আর সি এর কিউব আসবে, তাহলে লগ ভিত্তি ই বি এর পাওয়ার 6 সি কিউব। এটা কেটে গেলে এটার মানও 0 আসবে। এটা অ্যান্সার। খুবই সহজ ছিল, আমি আশা করবো বুঝতে পারছো। একটু ভালো করে লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবং খুবই সহজ। আগের অঙ্কগুলোর মতোই, আগের অঙ্কগুলো তুমি যদি বুঝে থাকো তাহলে এগুলো খুব সহজে বের করতে পারবা। ক নম্বরে কি বলছে যে তোমার স্কয়ার রুট ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ কত। এখানে ওয়াই এর মান আবার দেওয়া আছে, দেখো ওয়াই এর মান কত 3। তাহলে আমরা এটা লিখতে পারি, দেওয়া আছে ওয়াই সমান হলো 3, তাহলে লিখবো যে এটার 3 ভিত্তিক লগ। দেখো এটা 3 ভিত্তিক লগ বলতে কি বোঝায়, একটা লগ লিখবো, ভিত্তি হিসাবে কাকে নিব 3 কে, আর আর্গুমেন্ট হবে এটা ওয়াই কিউব। এবার মানগুলো বসিয়ে দাও, দেখো স্কয়ার রুট মানে তো পাওয়ার হাফ, আর ওয়াই কত 3, এই যে ওয়াই এর মান 3, তাহলে 3 এর কিউব ছিল আর এই স্কয়ার রুটের কারণে আবার হাফ হয়ে গেল। এবার পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 এর পাওয়ার হবে 3/2, কারণ এটা লবের সাথে গুণ হবে সবসময় 3/2। এবার 3/2 কে সামনে নিয়ে চলে আসলে আমরা পাচ্ছি হলো এটা, এটার মান কত 1, তার মানে শুধু 3/2 আনসার হবে, শুধু 3/2, কারণ এটা 1 তো লেখা লাগবে না, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে কি হয় 1 হয়। এবার খ নাম্বার দেখো, এখানে এক্স ওয়াই জেড এর মান কি দেওয়া আছে, এক্স 2 ওয়াই 3 জেড 5 আর ডব্লিউ হলো 7, আচ্ছা 2 3 5 7। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা দেওয়া আছে তুলবা, কিন্তু দেওয়া আছে তুলে তারপর মানগুলো বসাবা। ডব্লিউ এর মান 7 লগ এক্স এর মান হলো 2, জেড এর মান 5, ওয়াই এর মান 3, আবার এক্স এর মান আছে হলো 2, জেড এর মান হলো তোমার 5, এক্স এর মান 2, ওয়াই এর মান 3 প্লাস ওয়াই এর মান 3 আর ওয়াই এর মান আবার 3 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান 2 2 টু দি পাওয়ার 4 আর জেড এর মান হলো 5। এটা এই যে আগে একটা অঙ্ক করলাম যে 4 নম্বরের যে প্রথম অঙ্কটা ছিল খুব সম্ভবত ওইটার মতো একদমই। যেহেতু আমরা এখানে মান নির্ণয় করবো তাহলে ছোট বানাবো, তাহলে সামনে যে সহগগুলো আছে এগুলোকে আগে মাথায় নিয়ে যাব। তাহলে আগে মাথায় নিলে 2 × 5, এটা গুণ করো না কিন্তু, যেহেতু সূচকের অঙ্ক আমরা সূচকে রেখেই করবো এটা, তাহলে আরো ইজি হবে। তাহলে 5 এর স্কয়ার, নিচে আছে 2 এর স্কয়ার গুণ 3 তার পাওয়ার আবার 2 প্লাস এখানে পাচ্ছি 3 এর পাওয়ার 4, নিচে 2 এর পাওয়ার 4 × 5, এটার পাওয়ার আবার 3। এবার লগ একটা নিব, লগ যদি একটা বানাতে চাই তাহলে সূত্র প্রয়োগ করব। তাহলে সবগুলোর পরিবর্তে একটা লগ যদি আমরা লিখি তাহলে সূত্র বলে হলো যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ, যেখানে যোগ আছে সেখানে গুণ। তাহলে একসাথে দুই কাজ করি, এই 2 এর পাওয়ার 7 হবে দিয়ে দিলাম, 5 এর পাওয়ার 7 এটাও দিয়ে দিলাম, এই 3 এর পাওয়ারও 7 হবে, এই বিয়োগ ছিল এটা হবে ভাগ, এই 5 এর পাওয়ার কত 4, 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 2, কারণ এই পাওয়ার গুণ হবে, এটার পাওয়ারও 2 আসবে, আর এই যোগ আছে এখানে আবার গুণ, 3 4 কত 12, 3 এর পাওয়ার 12, আবার এখানে 2 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার 3। এবার ভাগটাকে গুণ দিয়ে হিসাব করলে অঙ্ক শেষ। তাহলে 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 7, এটা ভাগ আছে গুণ লিখি তাহলে উল্টাই গেলে 2 টু দি পাওয়ার 4, 3 এর স্কয়ার, 5 এর পাওয়ার 4, আর এটা যা ছিল তাই, এটা ঠিক থাকবে। আমি বারবার বলতেছি ভাগ যেখানে থাকবে ঠিক তার ডান পাশের ভগ্নাংশটা উল্টাবে, সব কিন্তু উল্টাবে না, শুধু এটা উল্টাবে, এটা না। এবার আমরা সবগুলোর যে কমন ভিত্তিগুলো আছে একটা করে নিব, 2 একবার নিব। তাহলে এখানে আছে 7, উপরের গুলো যোগ হয় তাহলে +4, আর নিচের গুলো চিহ্ন চেঞ্জ হবে তাহলে এখানে -12, 5, এখানে আছে 7,
এখানে নাই নাই 4 আছে, তাহলে -4, এইটা -3। এবার 5 আগে নিয়ে নিছি। আচ্ছা 3 না, এবার 3 পরেই নিলাম। আগে 3 নিলে সুন্দর দেখাইতো, তারপর আচ্ছা নিয়েছি তো নিয়েছি। 3 3 3, এটা 2 আছে, এখানে আছে 12, তাহলে +12, এখানে আছে -7, আর এখানে নাই। আমি এখানে মনে হয় ভুল করেছি, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তো লিখিনি। আচ্ছা আচ্ছা, এখানে স্কোয়ার, তাহলে এখানেও স্কোয়ার থাকবে। 7 দুগুণে কত হবে তাহলে? 14। এটা দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ শেষে যে লিখি, তোমরা সঠিকভাবে তুলো। তাহলে এখানে 7 দুগুণে 14, তাহলে হ্যাঁ এটা 14 হলো, 14। মানে দেখো এখানে 7 দুগুণে 14 হয় না, তাহলে -14 হয়ে যাবে, কারণ এটা কেটে যাওয়ার কথা, কাটে না তো। তাহলে একটু সাবধানে তুলবে, এগুলো ছোট ছোট মানগুলো বসাইতে গেলে অনেক সময় একটা মান যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক শেষ। এজন্য খুবই সতর্ক থাকতে হবে। এখন 7 আর 4 11 বিয়োগ 12 কত হয়? 2 টু দি পাওয়ার -1, আর এখানে আসতেছে হলো -7 + 7, শেষ হয়ে যাবে কেটে, তাহলে 0। আর এখানে 14 বিয়োগ 14 কত? 0। লগ এটা 1, এটা 1, তাহলে এটা 2 টু দি পাওয়ার -1 কে হাফ লেখা যায় না? আচ্ছা, এটা হাফ, আর এটা 1, এটা 1, তাহলে সব হিসাব করলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি হলো লগ এটা। এখন দেখো, তুমি দেখো এটা যে যদি তোমাকে প্রমাণ করতে বলে, তোমাকে এখানে -1 কে সামনে নিয়ে এটাও প্রমাণ করতে দিতে পারে। যেমন এখানে -1 আছে না, এটাকে সামনে নেওয়া যাবে, তাহলে -log2 এটাও থাকতে পারে। এটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো একই জিনিস। এগুলো একটু লক্ষ্য রাখবে। অনেক সময় তুমি এখানে যেতে পারবা, কিন্তু এখানে যেতে পারবা না, কারণ এখানে একটা সূত্র প্রয়োগ করলেই হয়ে যায়। কিন্তু আমি আশা করবো এটা বুঝতে পারছো। এবার চলো গ নাম্বারটা, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এটা একটু করে দেখি। এটা কিন্তু উদাহরণের মতোই, উদাহরণ 10-এর মতো। উদাহরণ 10 কিন্তু করিয়ে দিয়েছি আমি, এটাও আমি করাই দিচ্ছি। যাও লেফট হ্যান্ড সাইড। মনে আছে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5। তাহলে এই মানগুলো আমি এখন সব ব্যবহার করবো এখানে। লগ এক্স এর মান হলো 2, ওয়াই এর মান 3, একটু নিচে লিখি। লগ ওয়াই এর জায়গায় 3 বসবে, তাহলে 3 এর কিউব, আর এই রুট মানে হলো পাওয়ার হাফ, আর প্লাস ওয়াই এর মান আবার কত? 3, লগ এক্স এর মান 2, মাইনাস এটা হলো 3, এক্স হলো 2, লগ এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 5। মনে রাখবে এখানে দেখো ভিত্তি নাই কোনো, তার মানে এখানে ভিত্তি হিসাবে 10 থাকবে, কারণ এগুলো সংখ্যা। ভিত্তি নাই মানে এখানে ভিত্তি 10 হবে, কারণ এখানে সংখ্যা যেহেতু আছে, সংখ্যার ক্ষেত্রে ভিত্তি আমরা 10 ধরে নিই সবসময়। তাহলে এখানে আসতেছে লগ এক্স ওয়াই মানে 2 গুণ 3, মাইনাস এখানে আসতেছে লগ হলো 5। 2 3 5 আনতে হবে, তাই তো? তাহলে এক কাজ করি, এটাকে 3/2 লেখা যায়। দেখো 3 উপরে গুণ হলে, 1 এর সাথে গুণ হলে 3/2 হয়ে যাবে, তার মানে এখানে 3 এর পাওয়ার 3/2 আসে। আর এখানে আছে 3 log 2, আর এখানে আছে -3/2। এটার সাথে দেখো দুইটার সাথে গুণ করে দিই, মানে গুণ তো না, সূত্র log 2 + log 5, এখানে সূত্র প্রয়োগ করলাম আর কি। হ্যাঁ, এবার দেখো এখানেও সূত্র প্রয়োগ করলে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ লিখতে পারি আলাদা আলাদা করে লগ দিয়ে, এটাই প্রয়োগ করলাম এখানে আর কি। তাহলে 3/2 কে সামনে নিয়ে আসো, এই 3/2 সামনে আনলে log 3 + 3 log 2। এবার দেখো এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, তাহলে -3/2 log 2, -3/2 log 5, আর নিচে যা ছিল তাই। এই নিচে একই জিনিস বারবার লেখা বিরক্তিকর, কাজ নাই কোনো, শুধু লিখেই যাচ্ছে। একটু লক্ষ্য করো, সদৃশ পদ আছে কোনো, এটা log 3, এটা log 5, এই log 2 log 2, দেখো এই দুইটা সদৃশ। আচ্ছা 3টা থেকে 3/2 বাদ দিলে কয়টা হয়? 3 থেকে 3/2 বাদ গেলে কত হবে? লসাগু 2, 6 - 3, তাহলে কত হয়? 3/2 হয় না? তার মানে 3টা থেকে 3/2 বাদ দিলে 3/2টাই হবে, কারণ এটা যেমন 5x - 2x, আমরা 3x দেই না বিয়োগ করে, এটার মতো। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারবো 3/2 log 3
এই 3টা থেকে 3/2টা বাদ দিলে আবার 3/2টা থাকে log 2, আর এখানে থাকবে -3/2 log 5, নিচে থাকতেছে log 2 log 3 log 5। এবার উপর থেকে দেখো 3/2 3/2 এবং 3/2 কমন যায়, তাহলে সবগুলো থেকে আমরা 3/2 কমন নিয়ে নেব। তাহলে 3/2 কমন নিলে পাবো এখানে log 3, এখানে পাচ্ছি log 2, এখানে log 5, আর নিচে আছে হলো এটাই, শুধু সাজিয়ে লিখি log 3 log 2 log 5। এবার এটা কাটা যাবে, তাহলে শুধু 3/2 আসলো, মানে বাম পক্ষের মানটা আসলো শুধু 3/2, আর ডান পক্ষের মান কত আসে আমরা দেখি, এখানে হিসাব করে ফেলি। রাইট হ্যান্ড সাইড এটা হলো log y কিউব রুট না স্কোয়ার রুট y কিউব, তাহলে এখানে y এর মান হলো 3, এখানেও আসবে হলো 3 এর পর 3 তারপর হাফ। এবার 3/2 হয়, 3/2 কে সামনে নিয়ে আসি, দেখো এখানে 3 আর 1/2 গুণ করলে 3/2 হয়, তো 3/2 কে সামনে নিয়ে চলে আসি, তাহলে আমরা পাবো হলো log 3, এটার মান কত 1, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, তাহলে সুতরাং ls সমান হচ্ছে rs। এটাই প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। আমি আশা করব এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজেই করতে পারার কথা। সূত্র যদি মুখস্থ করতে পারো, লগের অঙ্কই লগারিদমের যত অঙ্ক আছে খুব সহজেই করা সম্ভব। ভিডিওটি দেখে তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।